চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। ১৪ জুলাই আদেশের দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। প্রথমবারের মতো জুলাই আগস্টের কোনো মামলার অভিযোগ গঠনের আদেশ দেয়া হবে বলে জানায় রাষ্ট্রপক্ষ। এদিন ৮ আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে যুক্তি তুলে ধরে আসামিপক্ষ। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের অন্যতম হটস্পট ছিল রাজধানীর চানখারপুল, যেখানে পুলিশের ছোড়া গুলিতে মারা যান ৬ জন। ওই মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় রাষ্ট্রপক্ষ। সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনে প্রসিকিউশন, তবে সেই দায় অস্বীকার করে অভিযোগ থেকে খালাস চান আসামিদের আইনজীবীরা। তিনি প্রজাতন্ত্র কর্মচারী হিসেবে তার উপর প্রযোজ্য দেশীয় আন্তর্জাতিক আইন অনুযায়ী জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করেছেন। সুতরাং তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী কোনো অপরাধ করেননি। ওইখানে এডিসি আক্তারুজ্জামান কমান্ডিংয়ে উনি নেতৃত্ব দিয়েছেন এবং এডিসি আক্তারুজ্জামান এবং এসি ছিল, সেখানে একজন ইন্সপেক্টর কোনোভাবে কমান্ডিং অফিসার হতে পারে না। তবে শুনানিতে আসামিপক্ষের অভিযোগের জবাব দেয় রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষ থেকে একটা প্রশ্ন উত্থাপন করা হয়েছিল যে সারা দেশে যে অ্যাট্রোসিটি হয়েছে সেটা ওয়াইড স্প্রেডও হয় নাই এবং সিস্টেমেটিক ওয়েতেও হয় নাই। এই উত্তরটা আমরা দিয়েছিলাম। সারা দেশে কেন ওয়াইড স্প্রেড হয়েছে? আমাদের জানা মতে 50টারও বেশি ডিস্ট্রিক্ট একই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। কী অপরাধ একই ধরনের? এই অপরাধটার মধ্যে চাইনিজ রাইফেল ব্যবহার করা হয়েছে, এসএমজি ব্যবহার করা হয়েছে। রাষ্ট্রপক্ষ জানায়, জুলাই গণহত্যা ইস্যুতে ট্রাইব্যুনালের দায়ের করা ২৭টি মামলার মধ্যে প্রথম কোনো মামলার অভিযোগ গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হবে ১৪ জুলাই। চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী ১৪ জুলাই দিন থাকবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।